দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন আগামীকাল। তার এই আগমন উপলক্ষে নগরী নতুন রূপে সাজতে শুরু করেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীরা আর দলীয় প্রধানের আগমনে তার জনসভাকে সফল করতে ব্যস্ত সময় কাটাচ্ছে। এদিকে তারেক রহমানের খুলনায় সফর উপলক্ষে গোটা মহানগর এলাকায় নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আগামীকাল সোমবার সকাল ১০টায় শিল্পাঞ্চল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল গণসংযোগে ব্যস্ত এখন জিয়ার সৈনিকরা। পুরুষদের পাশাপাশি নারী কর্মীরাও মানুষের ঘরে ঘরে ছুটছেন তারেক রহমানের এই জনসভা সফল করতে। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। দলীয় প্রধানের কাছে আমাদের এই দক্ষিণ অঞ্চলের বঞ্চনা, যে সমস্ত দুঃখ আছে, কষ্ট আছে, খালিশপুরের কলকারখানাগুলি বন্ধ, বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি, নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলি আমরা তুলে ধরব। আমরা মহিলাদেরকে নিয়ে তারেক রহমানের সমাবেশে পৌঁছায় যাব, উপস্থিত হব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন শীর্ষ নেতারা। তাই প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতিতে দলীয় প্রধানের এ নির্বাচনী জনসভা সফল করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি প্রার্থীরা। আমরা যারা প্রার্থী এবং আমাদের যারা এখানে খুলনা মহানগরীর নেতৃবৃন্দ যারা এই ভোট উপলক্ষে জনগণের দলে দলে যাচ্ছেন, তাদের কাছে একটি বার্তা, তারা তাদের আগামী দিনের যিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। এবার তিনি বাংলাদেশে এসছেন 17 বছর পরে। উনি এসেই বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। রবিবার দুপুরে স্থানীয় একটি অভিজাত হোটেলে খুলনা জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করে নির্বাচনী জনসভাকে সফল করতে বিএনপি নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন খুলনাবাসীর প্রতি। এবং এবারের নির্বাচন উৎসবমুখর হবে। এবারের নির্বাচনটা জনগণের প্রত্যাশা পূরণের নির্বাচন হবে। গণতান্ত্রিক বাংলাদেশের নবযাত্রার সূচনা লগ্নে বিএনপি জনপ্রিয় দল এবং বাংলাদেশের মানুষের কাছে শতভাগ জনপ্রিয় দল। সেই দলকে ঘিরেই মানুষের প্রত্যাশা অনেক। আমরা বন্দর নগরী শিল্প খুলনার আমরা বন্দরত্ব ঘুচিয়ে একটি আধুনিক খুলনা গড়তে চাই। এখানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুব সমাজ যার দিকে তাকিয়ে আছেন, সেই নেতা খুলনা মহানগরে আগামীকাল নির্বাচনী জনসভায় বেলা 12টার সময় উপস্থিত হবে। স্থানটা আমরা খালিশপুর শিল্প অঞ্চল দিয়েছি। আপনারা দেখেছেন যে বড় বড় অনুষ্ঠিত হয় এই টাইপের প্রোগ্রামগুলো খুলনা সার্কিট হাউসে। আমাদের এই 6টি নির্বাচন কেন্দ্রে এবং বাগেরহাটের যে সমস্ত প্রার্থীরা আছে, সাতক্ষীরা যে সমস্ত প্রার্থীরা আছে, এই 3টা জেলার প্রার্থীগণকে তিনি পরিচয় করিয়ে দেবেন। আমরা আমাদের বক্তব্য থাকবে যে খুলনার যে ঐতিহ্য শিল্পাঞ্চল, সেই শিল্পাঞ্চলকে ঐতিহ্য যেন ফিরিয়ে আসতে পারে। আমাদের এখানে বন্দর মিল কলকারখানা গত 17 বছরে যা হয়েছে সেগুলোর থেকে যেন উত্তরণ হতে পারে। সর্বোপরি খুলনার পানি ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার কথা আমরা বলবো। আমরা আশা করছি যে প্রায়
15 লক্ষাধিক লোক আমাদের এই খুলনা শহরে আসবে। এদিকে বিএনপির চেয়ারম্যানের খুলনায় সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী গোটা মহানগর এলাকায় নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে বলে জানালেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মহানগর বিএনপির তরফ থেকে আমাদেরকে যে পত্র প্রেরণ করা হয়েছে নিরাপত্তার জন্য, সের প্রেক্ষিতে আমরা জানতে পেরেছি উনি হেলিকপ্টারে এখানে অবতরণ করবেন এবং সেখান থেকে একটি সভাস্থলে যাবেন। তো এটাকে কেন্দ্র করে আমরা যেখানে হেলিপ্যাড সেখান কেন্দ্রিক নিরাপত্তা যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু যেটা ওনার সভাস্থল সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। সর্বশেষ 2005 সালের 23 মার্চ খুলনায় কর্মী সম্মেলনে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 21 বছর পর নির্বাচনী জনসভার মধ্য দিয়ে খুলনার মাটিতে তিনি আবার পা রাখবেন। খুলনা থেকে তাসনিম ফেরদৌস, বাংলার গেজেট।